ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে লক্ষ্য করে 4 মাস আগেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সে সময় তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠতম মাস্টারমাইন্ড। সেই মাহফুজ আলমকেই এখন নেমে আসতে হচ্ছে একের পর এক অপমান আর ব্যর্থতার অভিজ্ঞতায়। মে মাসে তিনি ঢাবি শিবিরের বিরুদ্ধে কড়া ভাষায় বলেছিলেন, রাজাকারদের উত্তরসূরিদের ঠেকানো হবে যে কোনো মূল্যে। সেই বক্তব্যই ছিল তীব্র হুমকি, ঘৃণা এবং অপমানের বার্তা। অথচ কয়েক মাস যেতে না যেতেই পরিস্থিতি পাল্টে গেছে সম্পূর্ণভাবে। সাম্প্রতিক সময়ে মাহফুজ আলমের জীবন হয়ে উঠেছে বারবারের মতো অপদস্থতার মঞ্চ। কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোড়া বোতল, কখনো বোতল মাহফুজ স্লোগান, আবার কখনো কবুতর উড়াতে না পারার ব্যর্থতা। সবকিছু মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিব্রতকর অধ্যায়। শিষ্য হিসেবে পরিচিত আব্দুল কাদের, বাকের মজুমদার পরাজয়ও যোগ হয়েছে নতুন দুঃখের রেখা। কিন্তু সবশেষ ঘটনাটি যেন ছাপিয়ে গেছে আগের সবকিছুকেই। শুক্রবার লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্ধ্যা 7টার দিকে হাই কমিশনের কালো BMW গাড়ি বের হলে কয়েকজন সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। তবে গাড়ি থামিয়ে তারা একের পর এক ডিম নিক্ষেপ করেন। এমন ঘটনা এর আগেও ঘটেছে। 25 আগস্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসের প্রবেশের সময়ও হেনস্থার শিকার হন তিনি। তবে সেই খবর বড় করে প্রকাশ হয়নি। অথচ যিনি একসময় গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত ছিলেন, তার উপর হামলার ঘটনায় দেশে কিংবা প্রবাসে কোনো বড় ধরনের প্রতিক্রিয়ায় দেখা যায়নি। নেই প্রতিবাদ, নেই বিবৃতি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনুপস্থিত সমর্থনের ঢেউ। ফলে প্রশ্ন উঠছে, বন্ধুহীন হয়ে পড়েছেন কি মাহফুজ আলম, যিনি একসময় শক্তি প্রদর্শন করতেন? আজ তিনি যেন নিঃসঙ্গ। রাজনীতির মঞ্চে তার পতন যেন হয়ে উঠছে এক শিক্ষা। অহংকার শেষ পর্যন্ত পতন ডেকে আনে। অন্যদিকে যাদের প্রতি তিনি তীব্র ঘৃণা ছড়িয়েছিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরই এখন সবচেয়ে বেশি সম্মান পাচ্ছে জনতার কাছ থেকে। সাদিক কায়েম ও SM ফরহাদের মতো নেতাদের চারপাশে জমছে কোটি মানুষের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা। মাহফুজ আলম হয়তো ভুলে গিয়েছিলেন সেই আয়াত, যেখানে বলা হয়েছে, যাকে আল্লাহ ইচ্ছা সম্মানিত করেন তাকেই সম্মান দেন, আর যাকে ইচ্ছা অপমানিত করেন তাকেই অপমান দেন। ক্ষমতার দম্ভে তিনি চেষ্টা করেছিলেন ভাগ্য নির্ধারণ করার, অথচ ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। এখনো সময় আছে, এমনই মত দিচ্ছেন অনেকেই। তওবা করে পথ পরিবর্তন করলে হয়তো কিছুটা সম্মান নিয়ে বাকি জীবনটা কাটানো সম্ভব। কিন্তু যদি না পারেন, তবে অপমানই হয়ে থাকবে তার স্থায়ী নিয়তি। এদিকে লন্ডনের ডিম হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। নীরব থেকেছে তার ঘনিষ্ঠ মহলও। কারো সমর্থন না পাওয়া যেন আরও গভীরভাবে তাকে ফেলে দিয়েছে একা হওয়ার অন্ধকারে। এখন প্রশ্ন কেবল একটাই, ক্ষমতার শিখর থেকে পতনের এই ধারাবাহিকতায় মাহফুজ আলম কতদূর নামবেন? আর এই পতনই বা শেষ পর্যন্ত কাকে শক্তি যোগাবে? রাজনীতি তাই আবারও ফিরেছে এক অচেনা উত্তেজনার মোড়ে।